আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মোটো ভ্লগ। অ্যান্ড আজকে কারেন্টলি টাইম হচ্ছে মেবি সকাল 6টা 58 মিনিট অ্যান্ড আমরা বাইরে বের হয়ে গিয়েছি আমাদের 80 বাইকটা নিয়ে ঘুরতে। ভাই সত্যি কথা বলতে সকালের দিকে বাসা থেকে বের হওয়ার যে এই যে ওয়েদারের ব্যাপারটা, মানে চারোদিকে হালকা হালকা ফগ হচ্ছে অ্যান্ড ওয়েদারটা প্রচুর পরিমাণ ভালো লাগতেছে। সো সকালবেলা একটা ছোটোখাটো যদি রাইডে বের হওয়া যায় তাহলে আসলেই অনেক ভালো লাগে। আই ডোন্ট নো ক্যামেরা জাস্টিস করতে পারতেছে কি। লাস্ট মেবি অলমোস্ট 8 থেকে 9 মাস আগে আমি এই বাইকটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম অ্যান্ড আপনারা সেই ভিডিওটার মধ্যে অনেক ভালো রেসপন্সও দিয়েছিলেন। বাট সেই ভিডিওটা বানানোর পর থেকে গত 8 মাস থেকে এই বাইকটা আমার বাসাতেই পড়ে আছে। আমি এই বাইকটা কোনো কাজেই ইউজ করি না। আমার বাসায় অলরেডি 2টা বাইক পড়ে আছে, সো এই বাইকটা আমার কোনোদিনই দরকার পড়ে না। দেন ফাইনালি গত 1 উইক আগে আমি হঠাৎ করে একদিন প্ল্যান করি যে এই বাইকটাকে ফেলে না রেখে আমরা চাইলে এটাকে একটা নিজস্ব প্রজেক্ট মডিফিকেশন বাইক বানাইতে পারি, যেটা হবে আমাদের পার্সোনালি মডিফাইড একটা ক্যাফে রেসার। আমি অলরেডি বাইকটার মধ্যে ছোটখাটো 2-1টা মডিফিকেশন করে ফেলেছি, ছোটখাটো ইঞ্জিনের যে কাজ ছিল সব করে ফেলেছি। সো একটু পর একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে সেগুলো সব দেখাবো। টু বি অনেস্ট এই বাইকটার মাইলেজ অনেক বেশি ভালো, নর্মালি 55 to 60 অ্যান্ড মাঝে মধ্যে তার থেকেও বেশি মাইলেজ দেয় এই বাইকটা। বাইকটাতে ছোটোখাটো 2-1টা মডিফিকেশন আমি অলরেডি করে ফেলেছি, যেমন হ্যান্ডেলবারটাও মডিফাই করা হয়েছে, আরও 2-1টা জিনিস মডিফাই করা হয়েছে। সো সেগুলো একটু পর একটা জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো। বাট তার আগে ভাই আমার একটু রাইড করতে মন চাচ্ছে, বিকজ ওয়েদারটা যত সুন্দর হচ্ছে আশেপাশে। সো একটু রাইড করে নেই, তারপর আপনাদেরকে প্রপার ইন ডিটেল ভিডিও দিব। কিরে 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 কান কি ভাই, বাইকটা ছোট হইলেও মানে আমি রাইড দিয়ে যেই পরিমাণে মজা পাইতেছি এটা মানে তুলনার বাহিরে অ্যাকচুয়ালি। A few years later. ফাইনালি আমরা আমাদের প্লেসে চলে এসেছি যেখানে ভিডিও রেকর্ড করবো। অ্যান্ড টাইম কারেন্টলি কয়টা বাজতেছে, 1 সেকেন্ড, 7টা 50 বাজতেছে। আর আমার ক্যামেরাতেও চার্জ খুব বেশি নেই, সো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা রেকর্ড করে ফেলতে হবে, না হলে আজকেও ব্লগ কমপ্লিট করা পসিবল হবে না। এই সেম প্লেসে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা প্লেসটা চিনতে পেরেছেন কিনা। সো হিয়ার ইজ আওয়ার বাইক অ্যান্ড আমি হালকা পাতলা কিছু মডিফিকেশন করেছি। আপাতত আমরা কয়েকটা জিনিস লাগিয়েছি, যেমন লাস্ট কিছুদিন আগে আমি মেবি ভ্লগে দেখিয়েছি অলরেডি এই হ্যান্ডেলবারটা আমরা ইনস্টল করেছি। সো হ্যান্ডেলবারটা ইনস্টল করার পর লুকটা যথেষ্ট পরিমাণ ইনহ্যান্স হয়েছে বাইকটার। আগে যে স্টক হ্যান্ডেলবারটা ছিল ওটাতে গ্রিপ প্রচুর সুন্দর ছিল অ্যান্ড বাইকটা চালিয়েও মজা পাওয়া যেত, হাত টাত ব্যথা করতো না। এই হ্যান্ডেলবারটা ইউজ করার পর থেকে মানে বাইকটা প্রচুর পরিমাণ স্পোর্টি লুকে চলে এসেছে। আপনারা এমনি দেখলেই বুঝতে পারবেন বাইকটা দেখতে প্রচুর পরিমাণ স্পোর্টি লাগে আর এখন চালিয়েও অনেকটা মজা পাওয়া যায়, যেহেতু ক্লিপ অন হ্যান্ডেলবার আমার অলরেডি অনেক আগ থেকে পছন্দ। ফ্রন্ট থেকেও প্রচুর সুন্দর লাগে বাইকটা দেখতে অ্যান্ড অবভিয়াসলি চালাইতেও অনেক মজা লাগে। অ্যান্ড দেন আমরা বাইকের সাথে সাথে এই যে মিররগুলারেও ইনস্টল করে ফেলেছি। এই মিররগুলা আমার কাছে যথেষ্ট পরিমাণ মানে ভালো তো লাগে না। আমার কাছে নর্মালি এই যে গোল রাউন্ডেড জিনিসগুলো এত বেশি ভালো লাগে না। আমার কাছে যদি একটু স্কোয়ার টাইপের হয় তাহলে বেশি ভালো লাগে। এখানকার জন্য স্কোয়ার মিরর পাচ্ছিলাম না, সো ফোর্সফুলি আমাকে এটা ইনস্টল করতে হয়েছে, যেহেতু বাইকে কোনো মিরর ছিল না আর মিরর ছাড়া বাইক চালানোর আমার অভ্যাস নেই খুব বেশি। সো তার জন্য আমাকে এইটা লাগাই নিতে হয়েছে বর্তমান। বাকি আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন যে মিররগুলো আমার চেঞ্জ করা উচিত হবে নাকি এইটাকেই রেখে দেই। এই যে ফ্রন্টের হেডলাইটের যে কাভারটা, এটা হচ্ছে একটা রাউন্ড কাভার, মানে সার্কেল একটা কাভার। সো এটা আমার খুব বেশি ভালো লাগে না। আপনারা কমেন্ট বক্সে জানান যে আমার এটাই রাখা উচিত নাকি এটাতে একটা স্কোয়ার শেপের হেডলাইট কাভার লাগায় নেওয়া উচিত। আপনারা যদি কমেন্টে বলেন যে এটাই ভালো লাগতেছে তাহলে ভাই এটাই রেখে দিমু, না হলে এখানে একটা 4 কোনা হেডলাইট কভার লাগাই নিমু। অ্যান্ড তারপর আমরা দুই সাইডে লাগিয়েছি 2টা ফগ লাইট। এই যে এই সাইডে একটা ফগ লাইট এখানে অ্যান্ড এই সাইডে একটা ফগ লাইট এখানে। আর আমাদের হেডলাইটের ভিতরে এখন পর্যন্ত কোনো রকম লাইট লাগানো নাই, সো এখানকার ফগ লাইটটা ভালোই লাগে দেখতে আর পারফরমেন্সও যথেষ্ট ভালো আছে এই হেডলাইটের। আর তার সাথে সাথে RX100-এর আমরা ইয়ামাহা RX100-এর একটা বাম্পার লাগিয়ে নিয়েছি এই বাইকটার মধ্যে। শুধুমাত্র 10% কাজ কমপ্লিট হয়েছে এই বাইকটাতে, অনেক ধরনের কাজ বাকি আছে ভাই। এখানে একটা আমার এই যে কি এটা হাবিজাবি লাগানো আছে, এটারে খুলে ফেলে দেন এখানে একটা প্রপারলি নাট আসে এটাতে লাগানোর মতো, সো ওইটাকে লাগাই নিতে হবে। অ্যান্ড মিটারটাকে ঠিক করতে হবে, মিটারের মেবি কোনো একটা প্রবলেম আছে তার জন্য কিলোমিটার উঠতেছে না। সো এটা ঠিক করা লাগবে, বিকজ কিলোমিটার দেখাটা একটু ইম্পর্ট্যান্ট আমার জন্য। কিছু কিছু জিনিস আমরা একদমই স্টক রাখবো, বিকজ স্টক বাইকও আমার খুব বেশি ভালো লাগে। অ্যান্ড হালকা পাতলা মডিফিকেশনের টাচ অ্যাড করবো ওই স্টক বাইকের সাথেই, দেন
মানে বলতেছি তো ভাই, এটারে আমি আলাদা একটা বাইক বানাবো, সময় নিয়ে 1-2 দিনে বানাই ফেলবো না। আমার এত টাকা পড়ে নাই যে এই বাইকটারে একদিনেই আমার বানায় নিতে হবে, প্রচুর পরিমাণ সময় আছে। সো যত পরিমাণ ইচ্ছা টাইম নিয়ে আমি এই বাইকটারে বানাইতে পারবো। এছাড়াও বাইকটার ইঞ্জিনের মধ্যে কিছু কিছু কাজ আমি করিয়ে রেখেছি অলরেডি, যেমন এটা টাইমিং চেন ঠিক করা লাগছে, আরও 2-3টা জিনিস, আরসিসি রাবার থেকে শুরু করে ইঞ্জিনের ক্লাচ প্লেট, দেন ক্লাচের যে অ্যাসেম্বলি সেটটা থাকে সেটাও পুরাটা চেঞ্জ করানো হয়েছে। অ্যান্ড রিসেন্টলি আমরা নতুন ইঞ্জিন অয়েলও দিয়েছি। তো ঈদের পর আমি চেষ্টা করব বাকি মডিফিকেশনগুলো কমপ্লিট করার বাইকটার মধ্যে, যেমন ইন্ডিকেটরগুলো এই পিছনের 2টা, দেন এই সামনের 2টা আমি চেঞ্জ করে কোনো একটা এলইডি ইন্ডিকেটরের সেট আপ লাগাবো এখানে। যে ইন্ডিকেটরগুলো অলরেডি খুলে যাচ্ছে বিকজ খুব বেশি ভালো কোয়ালিটির না এগুলা। পুরো রমজান মাসটা আমি মামা সহ এই বাইকটা নিয়ে রাত্রেবেলা প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করছি। সো মজাই লাগে এই বাইকগুলো, ছোট বাইকগুলো নিয়ে ঘুরতে, বিকজ আমরা যেখানে মন চায় সেখানে চলে যেতে পারবো এই বাইকটা নিয়ে। অ্যান্ড বাইকটার মাইলেজও যথেষ্ট বেশি থাকায় আমাদের পকেটেও চাপ পড়ে না, যেখানে সেখানে যখন তখন ইচ্ছা আমরা চলে যাইতে পারি এই বাইকটা নিয়ে। সো আমি দেখতেছি যে এই বাইকটা যদি টোটালি বিল্ড করা হয় তাহলে কোনো দিক থেকেই লস প্রজেক্ট নাই। আমি অলরেডি ভিডিওর মধ্যে অনেকবার মেনশন করে দিয়েছি, বাট তারপরও আরেকবার বলছি যে আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থেকে থাকে এই বাইকটা মডিফিকেশন করা রিলেটেড, তাহলে কোনোভাবেই কমেন্ট করতে ভুলবেন না। লাস্টলি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুকু এন্টারটেইনিং লেগে থাকে তাহলে ফেসবুক পেজটাতে একটা লাইক করে দিন, ভিডিওটাতে একটা লাইক করে দিন, অ্যান্ড ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে পারলে তো আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা ছিল এখান পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।